الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل نار جهنم أشد حرا وقال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. معزز محترم حاضرين، আল্লাহ জল্লে শানুহু আম্মা নওয়ালিহুর দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল দয়া করে মায়া করে প্রতি জুমার ন্যায় আজকেও এই গুরুত্বপূর্ণ জুমার সালাতে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহান মালিকের কাছে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের এই জুমাটি একজন মুমিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জুমা। কারণ বর্তমানে যে সময় আমরা উপস্থিত আছি, পবিত্র শাবানের চাঁদের একেবারে শেষ অবস্থায়, এরপরই রমজানুল মুবারক শুরু। ঠিক এমন এক পরিস্থিতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ একটি খুতবা দিয়েছে, যে খুতবাটি হাদিসের ভেতরে গুরুত্বপূর্ণ প্রত্যেকটি গ্রন্থের ভেতরে এই হাদিসটি এসেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত দীর্ঘ এক হাদিস, যে হাদিসের মূল কথা, মূল বক্তব্যটা পুরো এই রমজান কেন্দ্রিক। রমাদানুল মুবারকের প্রস্তুতিটা কেমন হবে, এই রমাদানুল মুবারকের সওয়াবটা কেমন হবে, কি কি আমল বান্দা এখানে গুরুত্ব সহকারে করবে, মৌলিকভাবে এই বিষয়গুলোকে সামনে রেখে ঠিক এই শাবানের 29 তারিখ, আজকে যে তারিখ, এই তারিখে ঘটনাক্রমে এভাবেই মিলে গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সামনে রেখে এই রমজানের প্রস্তুতি এবং রমজান বিষয়ক করণীয় যে বিষয়গুলো আছে এর উপরে আল্লাহ রাসূল গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন, খুতবা দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এ বিষয়ে আমরা গত 2 জুমায়
মোটামুটি আলোচনা শুনেছি যে কিভাবে আমরা এই রমজানকে স্বাগত জানাবো, কিভাবে এই রমজানের প্রস্তুতি আমাদের হবে। ইনশাআল্লাহ এই জুমা আছে আগামী রমজানুল মুবারকের প্রথম যে জুমা, এই জুমার উপরেও আমাদের এই রমজান বিষয়ক আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আসবে, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ। আজকে আমি এই রমজান বিষয়ের আলোচনায় যাওয়ার আগে বর্তমান এই সময়ের সাথে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আমাদের সামনে চলে এসেছে এবং এই বিষয়টির উপরে সংক্ষিপ্ত হলেও কিছু কথা আমাদের সামনে থাকা উচিত। কিছু আমলের বিষয় আছে যে বিষয়গুলো আমরা একটু চিন্তা করলে আমাদের জন্য অনেক বেশি উপকারী হতে পারে। সম্মানিত উপস্থিতি, বেশ কয়েকদিন যাবৎ আবহাওয়ার যে পরিস্থিতি, প্রচন্ড গরম, এত তাপদাহ যে মানুষ একেবারে অস্থির হয়ে যাচ্ছে। এটা শুধু শহর কেন্দ্রিক নয়, পুরো দেশের পরিস্থিতি এমন। শুধু আমাদের দেশ নয়, আশপাশের অন্যান্য দেশগুলোতেও প্রায় সেম এরকম আবহাওয়ার অবস্থা। এমন এক পরিস্থিতিতে আমরা এর আগে হয়তো এমনভাবে আমরা সম্মুখীন হই। প্রত্যেকটা মানুষের ভেতরে এত গরম, এত কষ্ট হচ্ছে, প্রচন্ড গরম, রাতে ঘুম হচ্ছে না, বিভিন্নভাবে আমাদের এই সুরে আমরা কথা বলছি। মুহতারাম হাজিরিন, এই বিষয়ের উপরে কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদের জেনে রাখা উচিত। মূলত এই বিষয়ের উপরে একটা লেকচার গত বুধবারে হাদিসের দর্শে কিছু আলোচনা এসেছে। সেখান থেকে কিছু ভাই অনুরোধ করেছেন যে জুমার দিনে হুজুর এই বিষয়ে কিছু বলে না। আজকে ইনশাআল্লাহ কিছু সময়ের জন্য এই বিষয়টি একটু বলার প্রয়োজন আছে। আমি আলোচনায় যাওয়ার আগে প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একান্ত বিনয়ভাবে প্রার্থনা করছি, আল্লাহর কাছে দোয়া করছি যে মহান মালিক, আমাদের হয়তো বা কোনো গুনাহের কারণ যে পরিস্থিতির দিকে আমরা চলে যাচ্ছি, যে এক ভয়াবহ দিকে আমরা অগ্রসর হচ্ছি, সামনে রমাদান, এই রমাদানের ভেতরেও যদি এরকম এক আবহাওয়া থাকে, আল্লাহ রোজাদার বান্দাবান্দীদের জন্য অনেক বেশি কষ্টের কারণ হয়ে যায়। প্রচন্ড পানির পিপাসা, এমনিতেই গরম, রাতে ঘুম হচ্ছে না, মানুষ বহুমুখী সমস্যার ভেতরে আছে। তো আজকে খুতবার ভেতরে যেহেতু দোয়া কবুল হয়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রথমেই আমি প্রার্থনা করছি, দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সকলেই বলুন আমিন। আল্লাহর কাছে আরো প্রার্থনা করছি, আমাদের গুনাহের কারণে যে সমস্ত পরিবেশ পরিস্থিতির ব্যতিক্রম চলে আসছে, বিভিন্ন ধরনের আযাবের পরিস্থিতি আমাদের সামনে চলে আসছে, আল্লাহ তাআলা যেন এই পরিস্থিতিকে, আমার এই জাতিকে হেফাজত করুন। আল্লাহর কাছে আরো দোয়া করছি, আমাদের এই পরিস্থিতি পরিবর্তন করে আল্লাহ তাআলা যেন আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করে। এই দোয়ার পরে এ বিষয়ের উপরে কয়েকটি পয়েন্টে মৌলিক কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আসুন মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই বিষয়ে বেশ গভীর কিছু আলোচনা করেছে, হাদিসের ভেতরেও বেশ কিছু আলোচনা এসেছে। সূরা নূরের 30 নং আয়াতে কারীমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইউকাল্লিবুল্লাহু আল-লাইলা ওয়ান-নাহার ইন্না ফী যালিকা লা'iবরাতান লিউলিল আবসার। এই যে রাত এবং দিনের বিবর্তন, এটা সম্পূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণ। এই যে পরিবর্তন হচ্ছে, এর ভেতরে একজন জ্ঞানী মানুষ যিনি আছেন, যার চক্ষু খোলা আছে, আমাদের এই চর্মচক্ষু এবং অন্তর্চক্ষু, অন্তরেরও একটা চক্ষু আছে। কোরআনুল কারীমের নূর দ্বারা এই চোখের আলো আসে, কোরআনুল কারীমের হেদায়েত দ্বারা এই চোখের জ্যোতি বাড়ে। আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক চললে চোখ দ্বারা অনেক কিছুই দেখা যায়। আমাদের এই চর্মচক্ষু এবং অন্তর্চক্ষু, এর মাধ্যমে আমাদেরকে চিন্তা করতে হবে যে এই যে পরিবর্তন এবং বিবর্তন হচ্ছে, এর ভেতরে চক্ষুষ্মান যারা আছে, যারা জ্ঞানী আছে, তাদের জন্য বহু বড় শিক্ষা আছে। যারা হাজিরিন, ঠিক রাত দিনের পরিবর্তন, এটা তো খুব সংক্ষিপ্ত, ঠিক ওইভাবে সিজনের কিছু পরিবর্তন হয়। শীতকালীন কিছু অবস্থা হয়, গরমকালীন কিছু অবস্থা হয়। এই যে অবস্থা, এই অবস্থার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করি, তাহলে দেখব বিভিন্ন মানুষ আমরা বিভিন্ন পরামর্শ গ্রহণ করি। যেমন এই গরমে আমি কিভাবে চলবো, এর জন্য বেশ কিছু পরামর্শ কিন্তু আমি গ্রহণ করছি। হয়তো কোনো ডাক্তারের পরামর্শ,
তারা বেশ কিছু খাদ্যের নিয়ম নীতি দিয়েছেন যে এই গরমের ভিতরে এই এই জাতীয় খাদ্যগুলো আপনারা পরিহার করুন, গোস্ত জাতীয় খাদ্য আপনারা খাবেন না, শাক সবজি এই জাতীয় বা তরল যে সমস্ত জিনিস আছে এগুলো আপনারা বেশি বেশি পান করুন। এরকম বেশ কিছু পরামর্শ আমরা গ্রহণ করছি। আবার পোশাক বিজ্ঞানী যারা আছেন তারাও এ বিষয়ে বেশ কিছু পরামর্শ দিচ্ছেন যে এই গরমের ভেতরে প্রচণ্ড তাপদাহ, এর ভেতরে আপনার পোশাকটা কেমন হবে, সুতি পোশাক পরুন, সাদা কাপড়ের পোশাক পরুন, এই জাতীয় বেশ কিছু পরামর্শ তারাও দিচ্ছেন। তো প্রত্যেকটা মানুষই আর একজনের কল্যাণকামী হয়ে সে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছে। আসুন না কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এ ব্যাপারে আমাদের কি পরামর্শ দিচ্ছেন এই বিষয়টিও আমাদের জেনে রাখা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আমাদের কি নির্দেশনা দিচ্ছেন এটাও আমাদের সামনে থাকা উচিত। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই পরিবর্তনের ভিতরে আমাদের জন্য বড় শিক্ষা রেখেছে। এই শিক্ষাগুলো কি? এই আবর্তন বিবর্তন, রাত দিনের পরিবর্তন এবং এই যুগের পরিবর্তন, সময়ের পরিবর্তন সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন এবং তার নিয়ন্ত্রণে আছে, এই বিশ্বাসটি আমাদের রাখতে হবে। এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আছে, আমাদের চিন্তার সাথে চেতনার সাথে কিছু বিষয় আছে। এর ভিতরে প্রথমেই যে কথাটি বলবো, এখানে দুইটা বিষয় আছে। একটা বিষয় আছে এই গরম যখন আসে, এই গরমের পরিবেশ পরিস্থিতিতে আমরা অনেক ধরনের হাই হতাশ, অনেক ধরনের প্রস্তুতি আমরা গ্রহণ করছি। সাথে সাথে একজন মুমিনের জন্য, একজন মুসলমানের জন্য আরো দুইটি গুরুত্বপূর্ণ বিষয় তার সামনে চলে আসে। এক নম্বর বিষয় হলো কিয়ামতের একটি বিষয়, দ্বিতীয় গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় জাহান্নামের একটি বিষয়। কেন এই দুইটি বললাম? এর পেছনে বেশ কয়েকটি হাদিস আছে। এই গরম সম্পর্কে হাদিসের ভেতরে গুরুত্বপূর্ণ একটি তথ্য হল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে এই গরমের প্রচণ্ডতা, তীব্রতা যে তোমরা অনুভব করছো এবং প্রচণ্ড শীত যে তোমরা অনুভব করছো, এর পেছনের মূল কারণটা কি? অনেক বড় হাদিস, হাদিসের শেষ অংশটুকু আমি শুধু বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি, তোমরা এই যে প্রচণ্ড গরম অনুভব করছো, এটা জাহান্নামের একটি নিঃশ্বাস। কেন? হাদিসের ভেতরে আল্লাহ রাসূল বলেছেন যে জাহান্নামকে আল্লাহ তাআলা বছরে 2 বার নিঃশ্বাস ছাড়ার অনুমতি দিয়েছে। একবার সে গরম নিঃশ্বাস ছাড়ে, এই নিঃশ্বাসের কারণে পৃথিবীর আবহাওয়ার এরকম একটি বিষয় চলে আসে, মানুষ প্রচণ্ড গরম অনুভব করে। ঠিক যখন আবার অনেক বেশি গরম হয়ে যায়, তখন এর বিপরীত ঠান্ডা, জামহারির, হাদিসের ভিতরে এই শব্দ এসেছে যে এই জামহারির প্রচণ্ড ঠান্ডা, একেবারে আজকে তো আমরা এসির ভিতরে থাকি, পুরো একেবারে মাইনাস চলে যাওয়া, একদম আরো অনেক নিচে চলে যাওয়া, বরফ পড়ে যাওয়া, এটাও একটা কষ্টের বড় কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআমারাহুম বিনাফাসাইন, দুইটি নিঃশ্বাসের অনুমতি আল্লাহ জাহান্নামকে দিয়েছে, একটা হলো গরম, একটা হলো ঠান্ডা। এই দুইটা আবহাওয়াই আজকে আমরা এই পৃথিবীর ভিতরে অনুভব করছি। মুহতারাম হাজিরিন, গুরুত্বপূর্ণ এই একটি হাদিস আমাদের সামনে আছে। যখন এই প্রচন্ড গরম আমাদের সামনে চলে আসবে, আমরা হাই হুতাশ না করি। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় চলে আসে। অনেক সময় শুধু হাই হুতাশ না, বরং আমাদের মুখ থেকে এমন কিছু কথা আমরা বলি যে কথাগুলো আসলে বলা উচিত নয়। কি বলছি? হয়তো দেখা যায় গরমকে কেন্দ্র করে বেশ কিছু গালিগালাজ আমরা করেছি। দেখুন না, এতদূর যাও, একটু আপনি হাঁটতে বের হয়েছি, সামনে একটা ইট পড়েছে, ধাক্কা লেগেছে, একেবারে ইটের মা বাপ তুলে যথেষ্ট পরিমাণ গালিগালাজ আমি করছি। এই জাতীয় বেশ কিছু পরিস্থিতি আমাদের আছে। তো দীর্ঘ আলোচনা আমি যেতে পারবো না। এটার ক্ষতিকর যে বিষয়টি, এতটুকু আমি শুধু বলছি। দুইটা হাদিস বলবো। একটা হাদিস হলো এই যে পরিবর্তনগুলো, এগুলো আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহ তাআলা সহিহ মুসলিমের ভিতরে এসেছে, হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াসুব্বুদ দাহর, এই বনি আদম বিভিন্ন সময় এই সময়কে গালিগালাজ করে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনাদ দাহরু, এই দাহার, এই সময়, এই আবর্তন বিবর্তন, এটার মূল নিয়ন্ত্রক আমি। যখন একজন বনি আদম এগুলোকে গালিগালাজ করে, পরোক্ষভাবে এই গালিটা সরাসরি আমি আল্লাহর উপরে চলে আসি।
আমি আল্লাহর উপর এই গাড়িটা চলে আসে, কারণ এই যে গরমের কোনো ক্ষমতা নেই, এটা তো উপরওয়ালা আল্লাহ তাআলাই নিজে নিয়ন্ত্রণ করছেন। তো আমি যেন এত ঘন ভাল লাগে না, এই যে কথাগুলো আল্লাহ তাআলার বিধানের উপরে আমার অনাস্থা প্রকাশ হচ্ছে, এটা আমার জন্য, একজন বনি আদমের জন্য বড় ক্ষতিকর একটি দিক। দ্বিতীয় আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ হাদিস, শুধু হাদিস থেকে আমি আজকে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম যখন অন্যায়ভাবে কাউকে গালি দেয়, অন্যায়ভাবে কারো বকাবাজি করে, অন্যায়ভাবে কারো উপরে লানত করে, আল্লাহ রাসূলের হাদিসের শুধু শেষ অংশ বলছি, রাজাতিল লানাতু আলাইহি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই লানাতটা উপরে ঘুরতে থাকে। যখন দেখে যে ওই ব্যক্তি আসলে উপযুক্ত না, কিন্তু এখান থেকে গালিটা মুখ থেকে বের হয়ে গিয়েছে, ঘুরতে ঘুরতে এই লানাতটা যিনি দিয়েছেন এক পর্যায়ে এসে তার মাথার উপরে আবার পড়ে। আল্লাহ তাআলা হেফাজত করুন। আজকে কথায় কথায় অনেক লানাত আমরা দেখি, তুই মর, তুই ধ্বংস হ, তুই এটা কর, তুই ওটা কর, এভাবে অনেক বেগ সারা কথা আমাদের মুখ থেকে বের হয়ে যাচ্ছে। প্রত্যেকটা কথার হিসাব আল্লাহ তাআলা নেবেন। সূরা কাফ তেলাওয়াত করুন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রত্যেকটা বাক্যের উচ্চারণ আমরা যে করছি এটা সবকিছু এখানে সেভ করে রাখা হয়েছে, ফেরেশতারা সবকিছু নিয়ন্ত্রণ করে রাখছে। তাহলে এই দুইটা গুরুত্বপূর্ণ হাদিসকে সামনে রেখে আমরা এই গরমকে নিয়ে কোনো বাজে মন্তব্য করব না, বরং এমন বলা উচিত যে আল্লাহ আমার গুনাহের কারণে না জানি এই পরিস্থিতি হয়েছে, আমার যেভাবে কষ্ট হচ্ছে, আমার এই বদ আমলের কারণে হয়তো অনেক মাখলুকাতের কষ্ট হচ্ছে, বোবা প্রাণীগুলো তারাও কষ্ট পাচ্ছে, একটা কুকুর তারও এই পানির তৃষ্ণায় সে কষ্ট পাচ্ছে, এগুলো বনি আদমের গুনাহের কারণে হয়ে যাচ্ছে। মালিক তো মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও, পরিস্থিতিটা শান্ত করে দাও। আল্লাহ রাসূল যখন এভাবে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করেছেন, দোয়া করেছেন, এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ হাদিস পাওয়া যায়। মুহতারাম হাজিরিন, এখানে আরো যে বিষয়টি আমি বলবো, আমাদের একটা পরিস্থিতি এর সামনে চলে আসে। আজকে দেখুন না, একটু গরম পড়ছে, আমাদের হয়তো 35, 37, 38 পর্যন্ত চলে যাচ্ছে। হ্যাঁ, এটা আমাদের দেশের জন্য অনেক বেশি, মিডল ইস্টে দেখা যায় এর চেয়েও অনেক বেশি পরিস্থিতি হয়ে যাচ্ছে। তো তাদের উন্নত অবস্থার কারণে হয়তো তারা তেমনটা অনুভব করেন না। আমাদের দেশে দেখা যায় সে পরিমাণ এসি নেই, সে পরিমাণ ব্যবস্থাপত্র নেই, যাতে আমাদের কষ্টটা অনেক বেশি হয়। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেক জায়গায় আবার বিদ্যুৎও আমরা পাচ্ছি না, আরো বেশি কষ্টের কারণ হয়ে যায়। তারপরেও বলবো, এই গরম থেকে আমাদের শিক্ষা আছে। কি শিক্ষা? সূরা তাওবা আমরা তেলাওয়াত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ইরশাদ করছেন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। হে রাসূল, আপনি বলে দিন, আপনি তাদেরকে বলে দিন, এই গরমে তাদের কষ্ট হচ্ছে, তারা দ্বীনের কাজ ছেড়ে দিচ্ছে, তারা ভালো কাজ করছে না। আপনি একটু তাদেরকে শুনিয়ে দিন, নারু জাহান্নাম আশাদ্দু হাররা, জাহান্নামের যে আগুন হবে, এই আগুনটা এর চেয়েও অনেক বেশি উত্তপ্ত হবে, অনেক বেশি প্রখরতা এর ভেতরে থাকবে, অনেক বেশি জ্বালানোর শক্তি এর ভেতরে থাকবে। তাহলে আল্লাহ তাআলা কোন দিকে আমাদের চেতনাটা নিয়ে যাচ্ছে? আজকে এই সূর্য আমাদের থেকে বহু দূরে, হিসাব আমরা জানি, কোটি কোটি মাইল দূরের সূর্য। এখানে সূর্যের তাপ, সরাসরি আগুনের তাপ না, এই সূর্যের তাপ, এই তাপে আজকে আমাদের এত ভয়াবহ পরিস্থিতি। দেখা যায় মসজিদের এই নিচগুলো অনেক আগেই ভরে গিয়েছে, দোতলাটা ভরেনি। কারণ হয় কি, যে আমরা একটু এসির ভিতরে সুন্দর আরামে নামাজ পড়বো, দেখা যায় এই জন্য আমরা একটু আগে চলে এসেছি, আলহামদুলিল্লাহ, এটা ভালো। কিন্তু এই গরমের তীব্রতা থেকে বাঁচার জন্য আমি একটু কৌশল বা আমি একটু আগে ইবাদতের জন্য চলে এসেছি। অন্য সময় দেখা যায় এমনটা হয় না। এখানে আরেকটু দোয়া করে নিই, আজকে আমরা নিচের মানুষ শান্তি করছি বা নিচে আমাদের এসি আছে, আল্লাহ তাআলা যেন অতি দ্রুত, খুব দ্রুত আমাদের উপরের ফ্লোর এসির ব্যবস্থা করে দিন। সকলেই যাতে সুন্দরভাবে একটু আরামে নামাজ পড়তে পারেন, সালাত আদায় করতে পারেন। আল্লাহ তাআলা যেন এমন কিছু মানুষ তৈরি করে দেন যারা স্বেচ্ছায় আল্লাহর এই বান্দাদের এই খেদমতগুলো করবেন, যে পুরা পরের ফ্লোর এসি আল্লাহ তাআলা যেন ব্যবস্থা করেন। মুহতারাম হাজির, আসুন, এই গরম থেকে বাঁচার জন্য আজকে আমরা কত কিছু করছি। এসির বাজার, পুরা সবাই এসি কিনছে, যে যেভাবে পারছে, এয়ার কুলার, অন্য এই ঠান্ডা থেকে বাঁচার জন্য ফ্যান, মানে অনেকভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে বললেন জাহান্নামের আগুন এর থেকে অনেক কষ্ট। আজকে জোহরের সালাত আদায়ের জন্য আমরা মসজিদে আসতে পারি না, হয়তো বাসায় থাকি, বিভিন্ন জায়গায় থাকি। কেন? যে অনেক গরম, কিভাবে যাব না, ইবাদতের ক্ষেত্রে যাতে আমার এটা বাধা না হয়ে যায়,
ইবাদতের ক্ষেত্রে আমার যাতে এটা বাধা না হয়ে যায়। আল্লাহ তাআলা আরো বলছেন যে এই যে গরমের তীব্রতা বা দিন অনেক বড়, এজন্য হয়তো অনেকেই তোমরা মনে করবে যে রোজা কিভাবে রাখবো, এত বড় দিন, অনেক কষ্ট হবে। আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিলেন, দেখো তুমি যদি রোজা না রাখো তুমি গুনাহগার হবে, আর গুনাহের শাস্তি হলো জাহান্নাম। ওই জাহান্নামে এর চেয়ে অনেক বেশি শাস্তি হবে, ওই জাহান্নামে এর চেয়ে অনেক বেশি আগুনের তাপ হবে। এটা কিভাবে সহ্য করবে? না ও জাহান্নাম আসাদ হাওয়া। এই সম্পর্কে আরো ব্যাখ্যা আমরা জানি যে আজকে এই পৃথিবীর আগুন যেটা আমরা দেখছি, এর থেকে জাহান্নামের সরাসরি যে আগুন 70 গুণ বেশি তাপদাহ নিয়ে আল্লাহ তাআলা ওই আগুনটাকে তৈরি করে রেখেছে। তো এখানে এই আগুনটাকে আমরা সহ্য করতে পারছি না, কেউ পারছি না, যত বড় পারওয়ানি হই আমরা ভয় পাচ্ছি, আমরা নিজেকে সতর্ক রাখছি, তো জাহান্নামে আমি কিভাবে যাব? তো এই একটি চিন্তা আমাদের সামনে চলে আসা উচিত যে আমার কোনো বদ আমলের কারণে, আমার কোনো গুনাহের কারণে যাতে আমি জাহান্নামের দিকে না চলে যাই। আমার জীবনটা এখনই নিয়ন্ত্রিত জীবন প্রয়োজন আছে। আমার যদি কোনো অভ্যাস খারাপ থাকে, এখানেই আমার পূর্ণাঙ্গভাবে ব্রেক করে দিতে হবে, ইউটার্ন দিয়ে আবার ফিরে আসতে হবে। এর জন্য আল্লাহ তাআলা রমাদানুল মুবারক সামনে, টার্নিং পয়েন্টে আমরা আছি। এমন একটি পরিস্থিতি আল্লাহ দিচ্ছেন যে বান্দা যত গুনাহই করো, তোমার জন্য বহু বড় সুবর্ণ সুযোগ নিয়ে তোমার সামনে অনেক কিছু চলে আসছে। আজকে মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই জায়গায় আমাদের যে বিষয়টি শিক্ষা দিয়েছেন, দেখো আজকে এখানে তুমি একটু ছায়ার জন্য, একটু আরামের জন্য কত গুরুত্বপূর্ণ উত্তম ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছো, তোমার সাধ্য অনুযায়ী সবকিছু করছো। এই জায়গায় আলোচনা যে জাহান্নামের আগুনটা এত প্রখর হবে, আজকে এই সূর্যটা এত দূরে থাকার পরেও এত কষ্ট হচ্ছে, ওই সূর্যটা বান্দার একেবারে কাছে চলে আসবে। কামি বদারি মিলেন, হাদিসের দীর্ঘ আলোচনা শেষে এই শব্দটুকু এসেছে যে 1 মিল উপরে থাকবে। এর ব্যাখ্যা দুইটা আছে। এর প্রথম যে ব্যাখ্যা, আমরা যে সুরমা ব্যবহার করি, এর যে শালাকা আছে, এটা যতটুকু আমাদের মাথার উপরে সূর্যটা ঠিক এতটুকু উপরে থাকবে, অর্থাৎ খুবই কাছাকাছি, একেবারে নিকটবর্তী একটা অবস্থায় সূর্যটা থাকবে। তো আজকে এত দূরে থাকার পরেও এত কষ্ট অনুভব করছি, যেদিন আমাদের একেবারে কাছে হাসরের ময়দান একেবারে কাছে চলে আসবে, ওই দিন আমাদের কি ভয়াবহ পরিস্থিতি হবে, এটাই হলো মূল বোঝার বিষয়। আজকে গরম নিয়ে আমরা এত কথা বলি, এত কিছু আমরা করছি, সবাই সব পরামর্শ দিচ্ছে, ইসলামের এই পরামর্শটুকু গ্রহণ করুন। ইসলাম কি বলছে? আসুন, এই জায়গায় আল্লাহ পরিস্থিতির বর্ণনা দিয়েছেন যে তোমার একেবারে কাছে। আরেকটি বর্ণনা, এটা সহিহ বুখারীর হাদিসের ভিতরে এসেছে। আরেকটি বর্ণনা, আমরা যে কিলোমিটার গণনা করি, 1 মাইল দূরে এভাবে থাকবে। যাই হোক, একেবারে নিকটবর্তী অবস্থায় থাকবে। এর বিপরীত কথা আল্লাহ তাআলা আরো জানিয়ে দিয়েছেন, এখানে কোনো ধরনের কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। আজকে এসির জন্য আমরা আগে চলে আসছি, ঘরের ভিতরে গিয়ে এসিটা ছাড়ছি, কিন্তু ওই জায়গায় কোনো ধরনের কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। এই পরিস্থিতিতে আমরা প্রত্যেকটা মানুষের সম্মুখীন, প্রত্যেকটা মানুষের সামনে আমাদেরকে যেতে হবে। হ্যাঁ, এই জায়গায় আল্লাহ তাআলা ঈমানদার, আল্লাহর নেক বান্দাদের জন্য একটা অফার রেখেছেন। হাদিসের ভিতরে, বুখারী এবং মুসলিমের ভিতরে হাদিসটি এসেছে, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কোনো ছায়া থাকবে না। হ্যাঁ, তোমরা নিরাশ হয়ে যেও না। আজকে তোমরা যেভাবে একটু আনন্দ, একটু সুন্দরভাবে জীবন যাপন করার জন্য যেভাবে চেষ্টা করছো, হ্যাঁ ঠিক এইভাবে আখিরাতের তীব্রতা থেকে তোমরা যদি বাঁচতে চাও, একটু চেষ্টা করো, তোমাদের জন্য ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সেই সন্ধান দিয়েছে। আসুন, কি বলেছে? ওই দিন কোনো ধরনের কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। বাড়ির ছায়া, গাছের ছায়া, অন্য যে সমস্ত ছায়াগুলো আমরা অনুভব করছি, এমন কোনো ধরনের কোনো ছায়া থাকবে না। হ্যাঁ, তবে আল্লাহর আরশ যে আল্লাহ তাআলা তৈরি করবেন, আরশের নিচে কিছু ছায়ার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। এই জায়গায় কারা চান্স পাবে? এই জায়গায় কারা বসতে পারবে? আজকে যেভাবে সালাতের জন্য আগে চলে এসেছি, এই দুনিয়ায় কিছু কাজ আছে, এই কাজগুলো যদি আমরা করি, ওই জায়গায়ও আমার জন্য এই জায়গাগুলো, এই ছায়াদার জায়গাগুলো, আল্লাহর আরশের নিচের জায়গার বরাদ্দটা আমার জন্য আসবে। এখন একটু চেষ্টা করার প্রয়োজন আছে। 7 শ্রেণীর মানুষের আলোচনা হাদিসের ভিতরে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিভিন্ন সময় হয়তো হাদিসটি আমরা শুনেছি। 1 নম্বর হলো ন্যায়পরায়ণ শাসক, ইনসাফগার শাসক, তাদেরকে আল্লাহ তাআলা এই ব্যবস্থা দিবেন। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটি অংশ হলো, একই ব্যক্তি একাধিক জায়গায় তার জন্য জায়গা রাখতে পারবেন। একই ব্যক্তি একাধিকভাবে তিনি সম্মানিত হতে পারবেন। এর ভিতরে গুরুত্বপূর্ণ আরেকটি অংশ হলো, শাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহি
ও বান্দা, আজকে এই দুনিয়ার গরমের তীব্রতায় তুমি এত প্রচন্ড পেরেশান হচ্ছ, হ্যাঁ ওই দিনও পেরেশানি আসবে। সেই পেরেশানি থেকে তুমি যদি বাঁচতে চাও, ও যুবক, তোমাদের জন্য স্পেশাল কিছু কথা আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন। শাবুন, 40-এর নিচে যারা আছেন ভালো করে শুনে রাখুন, শাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবকদেরকে আল্লাহ তাআলা সম্মান দিবেন যারা তাদের যৌবন বয়সটাকে আল্লাহর ইবাদতের ভিতরে কাটিয়েছে। আল্লাহর ইবাদতের ভিতরে যে তরুণ, যে তরুণী, যে যুবক, যে যুবতী, যাদের সময়গুলো নিয়ন্ত্রিতভাবে উচ্ছৃঙ্খল জীবন যাপন নয়, যথেচ্ছা চলা এমন নীতি সে গ্রহণ না করে, আল্লাহর ইবাদতের প্রতি, আল্লাহর নির্দেশনার প্রতি শ্রদ্ধা রেখে তিনি ইবাদত করেছেন, এই যুবকদেরকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে এই ছায়ার ব্যবস্থা করে দেবেন। আলহামদুলিল্লাহ, কত বড় সম্মানের কথা! এই জায়গাটা আমাদের গ্রহণ করা উচিত। আসুন, ওই ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা রেখেছেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই মানুষগুলো যাদের অন্তর সবসময় মসজিদের সাথে বাঁধা, যারা সবসময় নামাজের চিন্তা করে, সালাতের জন্য আগ্রহী থাকে, সালাতের প্রতি উদ্বুদ্ধ, এক নামাজ শেষ আর এক নামাজের জন্য যাদের চিন্তা, তাদেরকেও আল্লাহ তাআলা এই সম্মান দান করবেন। তাহলে এক যুবক, তিনি যুবক বয়সে ইবাদত করছেন, বিশেষভাবে নামাজের প্রতিও তার শ্রদ্ধা আছে, তিনি দুই জায়গায় বেশি পরিমাণে জায়গা তিনি পাবেন ওখানে। এরকম ভাবে ওই ব্যক্তিদের জন্য এই সম্মান এসেছে যারা দান করে, দানটা যশটেকির জন্য নয়, লোক দেখানোর জন্য নয়, বরং এক হাত দান করলো আর এক হাত জানলো না, এমন গোপনে কিছু দান, এই দানটাও আল্লাহ তাআলা এভাবে সম্মান দিবেন। ওই ব্যক্তিদের জন্য যারা আল্লাহর জন্য মানুষের সাথে ভালোবাসা করেছে, সম্পর্ক করেছে, আবার আল্লাহর জন্যই, আল্লাহর অবাধ্য একজন মানুষ আল্লাহকে মানছে না, তার জন্যই দেখা যায় ওই মানুষের সাথে সম্পর্ক ছেদ করলো, ওই ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা এই সম্মান দিয়েছেন যারা যাকারাল্লাহ খালিয়ান ফাতাওয়াত আইনাহু, একাগ্র চিত্তে একাকী বসে বসে আল্লাহর কিছু জিকির আজকার করে, এভাবে চোখ থেকে অশ্রু ঝরিয়েছে এবং জাহান্নামের ভয়ে এই অশ্রু যার চোখ থেকে বের হয়েছে তাদেরকেও আল্লাহ তাআলা এই সম্মান দেবেন। ওই যুবক যুবতী, ওই ব্যক্তিদের জন্য দিবেন যাদের সামনে বিভিন্ন মেয়ে, অনেক মেয়েরই অফার আছে, অনেক কিছু তাদেরকে চোখে গুনাহ করার জন্য অনেক সময় বলা হয়, এগুলো থেকে আল্লাহর ভয়ে যে যুবক ফিরে থাকতে পারবে, এই অফারগুলো গ্রহণ না করে, নবীনা ইউসুফ আলাইহিস সালাম যেভাবে জুলাইখার সব কিছু ত্যাগ করে চলে এসেছে, কোনো যুবক যদি এভাবে চলে আসতে পারে, অনেকেরই হয়তো দেখা যায় বিবাহ পূর্ব বিভিন্ন ধরনের সমস্যা থাকে। আজকে এই আলোচনা শোনার পরে তিনি যদি সমস্ত সম্পর্কগুলো, এই অবৈধ যে সম্পর্ক আছে, ছিন্ন করে আল্লাহর ভয়ে তিনি ফিরে আসেন, অবশ্যই খোদার কসম করে বলতে পারি, এই মহা আমলের কারণে আল্লাহ তাআলা আরশের নিচে তাকে ছায়ার ব্যবস্থা করে দেবেন। মোহতারাম হাজিরিন, এভাবে ছায়ার জন্য অনেকগুলো ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন। তাহলে এই গরমের কষ্টটা আমরা যেভাবে অনুভব করছি, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া, সাথে সাথে জান্নাত জাহান্নামের একটি বিষয় চলে আসে, আবার কিয়ামতের পরিস্থিতির একটা বিষয় চলে আসে, আমলের মাধ্যমে কিভাবে নাজাত পাবো এরও একটা বিষয় চলে আসে। আরো বেশ কিছু আমল আছে, এই গরমে অনেকেরই কষ্ট হয়। কিছু আমরা যদি সমাজ সেবামূলক যে কাজগুলো আছে বা মানুষের উপকারের যে কাজগুলো আছে, এমন কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা আমরা গ্রহণ করতে পারি। বিশেষ করে মানুষের পানির তৃষ্ণা যদি আমরা একটু নিবারণ করতে পারি, এটা অনেক বড় আমল। আমার বাসার সামনে যদি আমি একটা কলের ব্যবস্থা করে দিতে পারি বা একটা ঠান্ডা পানির ব্যবস্থা করে দিতে পারি, এটা আমাদের দেশে হয়তো ওইভাবে নিয়ম নেই, কিন্তু অন্যান্য দেশ যেগুলো আছে দেখা যায় বিভিন্নভাবে এই পানির ব্যবস্থা মানুষ রাখেন। এই যে রিক্সাওয়ালা বা পথিক যারা আছে তাদের জন্য যে এই পানিটা তারা পান করে, ঠান্ডা পানিটা পান করে অন্তরটা ঠান্ডা হবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের সেই সুপ্রিয় পানির ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। তারা হাজিরিন, এত উচ্চ মাপের আমল, সময় তো অনেক শর্ট। একজন নাফরমান জানিয়া ব্যক্তি, বুখারীর ভিতরে বর্ণনা এসেছে, ওই মহিলার ঘটনা আমরা জানি। এই প্রচন্ড গরমের ভিতরে একটা কুকুরকে পানি পান করানোর কারণে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়েছে, তার জন্য জান্নাতে যাওয়ার ফায়সালা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটা এত উচ্চ মাপের আমল। তো আজকে এই সেবাগুলো আমরা দিতে পারি, মোড়ে এভাবে কিছু পানির ব্যবস্থা আমরা করে রাখতে পারি। হ্যাঁ, মিনারেল ওয়াটার সকলকে খাওয়াতে হবে, এই ফ্রেশ মাম দিতে হবে, বিষয়টি এমন নয়। এটা তো আরবে এরা কার্টুন ভরে মানুষকে দিচ্ছে। এই গরমের ভিতরে প্রচন্ড পরিমাণ ছাতির ব্যবস্থা তারা করে দিচ্ছেন, এভাবে লাবান জুস
কিছু মাঠা এভাবে যা আছে যে খাও বাবা খাও, অন্তর তৃপ্তি করো আর আমাদের জন্য দোয়া করো, এইভাবে তারা এগিয়ে আসছে। আমাদের এরকম কিছু চেতনা নিয়ে আগানো উচিত। হ্যাঁ, আমরা এভাবে না পারি আমার বাসার ছাদেও যদি অল্প কিছু পানি রাখি, আল্লাহর মাখলুকাতে পাখিগুলো যদি একটু পানি খায়, তারা খেয়েছে এই যে পানি, কারণ এরা তো প্রচন্ড, আমরা যেভাবে কষ্ট করি তারাও কষ্ট করে। একটা কুকুরকেও যদি পানি পান করে আমার ঘরের পাশে একটু পানির ব্যবস্থা রাখি, তাহলে দেখা যায় এর মাধ্যমে অনেক বেশি সওয়াব আমরা এভাবে অর্জন করতে পারবো। তো মুহতারাম হাজিরিন, এই গরমের ভিতরে গরম সংশ্লিষ্ট বা গ্রীষ্মকালীন আরো বেশ কিছু আমল আছে। এর ভিতরে আরেকটি বিষয় হলো আমি যেন অন্যের কোনো, গুরুত্বপূর্ণ এটা একটা পয়েন্ট, আমি যেন অন্যের কোনো কষ্টের কারণ না হই। কষ্টের কারণটা কিভাবে হই একটু ব্যাখ্যার প্রয়োজন আছে। আল্লাহ রাসূল যেমন জুমার দিন কি বলেছেন যে তোমরা গোসল করে তোমাদের কাছে উত্তম যে পারফিউম আতর আছে, সুগন্ধি আছে, এগুলো ব্যবহার করে জুমার সালাতে আসো, ঈদের সালাতে আসো। কেন? একত্রে পাবলিক প্লেস যেগুলো আছে এই জায়গায় আমার এই প্রচন্ড গরমের কারণে যে শরীরের বিভিন্ন পরিস্থিতি হয়, বিশেষভাবে ঘামের যে পরিস্থিতি, এর মাধ্যমে যেন অন্যের কষ্টের কোনো কারণ না হয়। ইসলাম এই বিষয়টি খেয়াল রেখেছে যে তুমি যখন আসবে ভালো পোশাক পরিধান করে, ভালো আতর সুগন্ধি ব্যবহার করে তুমি আসো, কারণ তোমার মাধ্যমে যেন অন্য মানুষ কষ্ট না পায়। কারণ এটা শুধু মানুষই নয়, হাদিসের ভিতরে আরো আসছে, অনেক দীর্ঘ কথা এখানে আছে। হাদিসের ভিতরে আরো এসেছে যে আজকে একজন মানুষ যেভাবে আমরা কষ্ট পাই, ঠিক এই মসজিদের ভেতরে আল্লাহর ফেরেশতা আছে। তো তাতাআদ্দা বিহিল মালাইকা, এই বনু আদম যেভাবে কষ্ট পায়, এই বনি আদমের কষ্টটা যে দুর্গন্ধগুলোর মাধ্যমে কষ্ট পায়, আল্লাহর এই ফেরেশতারাও ঠিক ওই বিষয়গুলোর মাধ্যমে কষ্ট পায়, তাদেরকে কষ্ট না দেওয়া। এজন্য যার কাছে যে আতর আছে, আল্লাহ রাসূলকে যখন কেউ আতর হাদিয়া দিতেন, উপহার দিতেন, বিশ্বনবী কখন এটা ফেরত দেননি। আল্লাহ রাসূল যে প্রিয় জিনিসগুলো ছিল এর ভিতরে আতরটা আল্লাহ রাসূলের অনেক বেশি প্রিয় ছিল। তো ফ্রি অ্যালকোহলের যে পারফিউমগুলো আছে এগুলো ব্যবহার করার অনুমতি আছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মুহতারাম হাজিরিন, গরম সংশ্লিষ্ট আরো অনেকগুলো বিষয় ছিল, আমি দীর্ঘ আলোচনায় ওখানে যেতে পারছি না। তো মোটামুটি ভাবে আমাদেরকে আমলের কিছু লাইন এখানে আছে এই গ্রীষ্মকালীন এই সময়ের উপরে। যাই হোক মুহতারাম হাজিরিন, রমজান যেহেতু আমাদের সামনে, অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো বিষয় এখানে আমাদের সামনে আছে। এর ভিতরে এই রমজানকে সামনে রেখে আল্লাহ রাসূল বেশ কিছু প্রস্তুতির কথা বলেছেন। ইনশাআল্লাহ আগামী জুমায় এই বিষয়ে আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে কিছু আলোচনা আসবে। আমরা অনেক ধরনের প্রস্তুতি নিচ্ছি, কিন্তু আমাদের প্রস্তুতি আর ওই প্রস্তুতির ভিতরে একটু পার্থক্য আছে। সংক্ষেপে বলছি, একটা হলো ভোগ, একটা হলো ত্যাগ। রমজানটা হলো ত্যাগের মাস, ভোগের মাস নয়। আজকে আমরা প্রস্তুতি নিচ্ছি, খাদ্য খাবারের প্রস্তুতি। অন্যের থেকে এই সময় কিভাবে বেশি খাওয়া যায়, সোলা একটু বেশি, চিনি বেশি, অন্যান্য আইটেমগুলো আমরা শুধু বাড়িয়ে দিচ্ছি। কিন্তু আল্লাহ রাসূল বলেন যে না, খাদ্য নিয়ন্ত্রণে রেখে তুমি আল্লাহর বেশি ইবাদতের দিকে অগ্রসর হও। আজকে আমাদের অনেক প্রস্তুতি আছে। দেখুন, এক এক শ্রেণী আমরা এক একভাবে প্রস্তুতি নিচ্ছি। আজকে সাধারণ মানুষ রমজানকে কেন্দ্র করে এভাবে খাদ্য খাবার অন্যান্য যাবতীয় বিষয় প্রস্তুতি নিচ্ছি। যারা রাজনীতিবিদ, রমজানে যেহেতু অন্যান্য প্রোগ্রাম থাকবে না, এজন্য ইফতার সাজাচ্ছি যে কোন ইফতারে কাদেরকে নিয়ে কি বিষয় আমরা আয়োজন করব, এভাবে আমরা আয়োজন করছি। আবার দেখা যায় যারা আমরা ব্যবসায়ী, আমাদের ব্যবসার কিভাবে সেল বাড়বে, অন্যান্য এই প্রস্তুতি আমাদের আছে। আসুন না, এগুলো থাক, কিন্তু এর ভেতর থেকে আমাকে আবার আল্লাহর জন্য কিছু সময় দেওয়ার প্রস্তুতি রাখতে হবে। আমার সাহরিটা যাতে সুন্দর হয়, আমার তারাবিটা যাতে সুন্দর হয়, কোনো ধরনের ব্যবসার কারণে যেন আমার তারাবিতে ব্যাঘাত না ঘটে, আমার কিয়ামুল লাইল যাতে সুন্দর হয়, কোরআন তেলাওয়াত যাতে সুন্দর হয়, আমার দান সাদগায় যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, খুব বেশি পরিমাণে দান সাদগা করা, ইফতারের ভেতরে যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, এই জাতীয় যাবতীয় বিষয়গুলো আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রস্তুতির প্রয়োজন আছে। রমজানে বেশ কিছু আমলের কথা আল্লাহ রাসূল বলেছেন, এর ভিতরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, রোজা তো বাধ্যতামূলকভাবে এটা রাখতেই হবে। এর ফজিলত বা এর ক্ষতিকার দিকগুলো ইনশাআল্লাহ আগামীতে আলোচনা হবে। রোজা রাখতে হবে, তারাবি পড়তে হবে, সময় মতো সাহরি খেতে হবে। শেষ সময় অনেক আগে খেয়ে ফেলি বা না খেয়ে আমরা রাখি, আর না খেয়ে রাখলে রোজা হবে, কিন্তু এটা আল্লাহ রাসূলের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। ইফতারের সময় হয়েছে, কোনো ধরনের বিলম্ব না করে সাথে সাথে ইফতার করে দেয়া। আবার নিয়তটা সুন্দরভাবে করা, নিয়তের ভিতরে ভেজাল আছে। অনেক সময় আমরা যে নিয়ত করি, সকালবেলা নিয়ত করলাম নাওয়াইতু নাসুমা গাদান, এই যে এটা আমাদের একটা ভুল নিয়ত। ভুল নিয়ত কেন বলছি? দেখেন, ছোট অবস্থা আমরা মুখস্থ করে এসেছি, কিন্তু এখন গবেষণার কারণে অনেক বিষয় আমাদের সামনে স্পষ্ট এসেছে। রমজান মানে আগামীকাল, তো আমি আজকে রোজা রাখলাম, তো আমি মনের নিয়তটাই মূল নিয়ত। এটাই আমি বলছি যে মনের নিয়তটা এটা হলো মূল নিয়ত। মৌখিক নিয়ত করতে গিয়ে আমরা বেলায় ভুল করে ফেলছি যে আমি আগামীকালের জন্য নিয়ত করছি, নাওয়াইতু ফজরের পর নিয়ত করি, নাওয়াইতু আসুমা গাদান, যে আগামীকালকে রোজার নিয়ত আমি করছি, এইভাবে করছি। এখন দেখুন সমস্যাটা কোন জায়গায়। আপনি 29 তারিখ বা 30 তারিখ এই দিন যদি আমরা এই নিয়তটা করি,
যে আগামীকালকে রোজার নিয়ত করলাম, তো আগামীকালকে তো পরের দিন তো ঈদের দিন, ঈদের দিন রোজা রাখা কি জায়েজ হবে? এটা তো সম্পূর্ণভাবে হারাম নিয়ত আমি একটা করে ফেললাম। এজন্য এই জাতীয় বেশ কিছু শিক্ষার বিষয় আছে। এখানে মাসলা মাসাইলের অনেকগুলো বিষয় আছে। রোজা যেভাবে ফরজ, এই রোজার মাসআলা জানাগুলো ফরজ। তো রোজা কিভাবে ভাঙে, রোজা কিভাবে দুর্বল হয়ে যায়, রোজাটা কিভাবে সঠিক থাকে, এ ব্যাপারে অনেকগুলো মাসআলা আছে। তো সব তো আর বলা সম্ভব নয়। তো আমরা বেশ কিছু বই আছে বা ভালো ইসলামিক স্কলার যারা আছে তাদের যে লেকচারগুলো আছে এগুলোর মাধ্যমে আমরা হেল্প নিতে পারি বা আমরা বেশ কিছু শিক্ষা নিতে পারি। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ যে আমল আছে, এই আমলের ভিতরে আল্লাহ রাসূল যে কথাগুলো বলেছেন, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে রমজান মাসে, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে। এটা হলো সবার সর্বসাধারণের আমল। যারা একেবারে কিছু পারি না, লা ইলাহা ইল্লাল্লাহ তো পারে, এটা বেশি পরিমাণে করব, ইস্তেগফারের আমল করব। আর দুইটা বিষয়, যে তোমরা বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাও আর বেশি বেশি জাহান্নাম থেকে পানা চাও। হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর কোনো বান্দা এক জায়গায় বসে যদি 3 বার জাহান্নাম থেকে পানা চান, জাহান্নাম তখন আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ তোমার এই বান্দা জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছে, তোমার বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও, তার নামটা জাহান্নাম থেকে বাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, এভাবে আমরা আমাদের এই দোয়াগুলো পাঠ করতে পারি। জাহান্নাম থেকে এই পানা যাওয়া, জান্নাত প্রার্থনা করা, এটা গুরুত্বপূর্ণ আমল। আর এই সময় গুরুত্বপূর্ণ আরেকটি আমল আছে, যে এই যে রমজানের চাঁদটা উঠবে, এই চাঁদ আজকে সম্ভাবনা আগামীকাল নিশ্চিত, আগামীকালকে তারাবি হবে। তো এই যে চাঁদ উঠবে, তো এই চাঁদ ওঠাটা, এটা দেখা, আমরা তো এখন হিলাল কমিটির উপরে নির্ভর বা টিভির উপরে নির্ভর, খবরের উপরে নির্ভর। আল্লাহ রাসূলের সুন্নাহ হলো, বিশ্বনবী আমাদের দেখার তো জায়গা নেই, সব জায়গায় বিল্ডিং হয়ে গিয়েছে, তারপরও যতদূর সম্ভব একটু আকাশের দিকে তাকানো এবং চাঁদটা দেখা গেলে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকা, আল্লাহ রাসূল এই দোয়া পাঠ করেছেন। এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। আজকে এই সুন্নাহটা একেবারে বিদায়ের পথে, জাদুঘরে ঢুকে গিয়েছে, হয়তো অক্সিজেন দিয়ে বেঁচে আছে, কিছু মানুষ আমল করছে, এটা আমরা একটু চেষ্টা করি। এভাবে অনেক গুরুত্বপূর্ণ বেশ কিছু নির্দেশনা আছে। মুহতারাম হাজিরিন, রমজান বিষয়ক আরো কিছু গুরুত্বপূর্ণ কথার ভিতরে ইফতার একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা নিজেরা যেভাবে ইফতার করব, মানুষকে ইফতার করাবো, অনেক সওয়াবের কাজ, আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনবো। আমি ইফতার করাবার একজন রোজাদারকে এর পূর্ণাঙ্গ সওয়াব আল্লাহ তাআলা আমাকে দান করবেন। তো বিভিন্ন জায়গায় আমরা করাতে পারি, আমাদের এখানেও ইফতারের ব্যবস্থা আছে। প্রতি বছরের ন্যায় এবারও প্রায় আমাদের 150 লোকের মতো কম বেশি আমাদের এখানে ইফতার করে। বড় ধরনের খরচ হয়, যাদের সম্ভব হয় এখানেও শরীক থাকতে পারি। দেশ গ্রামে অন্যান্য জায়গায় নিকট আত্মীয় যারা আছে তাদের উপর খবর এখানে আমরা রাখবো। এই নামাজ বা রমজান বিষয়ক যে আমাদের আরো কিছু সময়সূচির ব্যাপারে একটু আমরা খেয়াল করি। যেহেতু কিছু সময়সূচির পরিবর্তন হয়, এক্ষেত্রে আমাদের ফজরের যে সালাতটা, আমাদের মসজিদে ফজরের সালাত আজান বা সেহরির যে শেষ সময় আজান হয়, আজান থেকে 10 মিনিটের মাথায় ইনশাআল্লাহ আমাদের ফজরের সালাত দাঁড়াবে। আর ইফতারের ক্ষেত্রে যে বিষয়টি আছে, ইফতারের সময় হওয়ার পরে আজান থেকে 15 মিনিটের মাথায় গিয়ে ইনশাআল্লাহ এই মাগরিবের সালাত আমাদের দাঁড়াবে। আর তারাবির যে বিষয়টি, তারাবি ইনশাআল্লাহ আমাদের এখানে এশার জামাত 8:45টায়, আমাদের এখানে এশার জামাত হবে 8:45টা। যারা এখানে তারাবি পড়বো ইনশাআল্লাহ, তারা সেই প্রস্তুতি নিয়ে একটু আগে আমরা এখানে চলে আসার জন্য আমরা চেষ্টা করব। তো এই সময়সূচির বেশ কিছু বিষয় আছে, বিভিন্ন মসজিদে বিভিন্ন আমলের বিষয় আছে। তো আমাদের এখানেও বেশ কিছু আমল হবে। আমলের ভিতরে যারা শরীক থাকতে পারি ইনশাআল্লাহ হবো যে প্রতিদিন জোহরের পরে ইনশাআল্লাহ কোরআন বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা, আধা ঘন্টা ব্যাপী বা কিছু গুরুত্বপূর্ণ আমাদের আলোচনা হবে, যারা থাকবে এখানে শরীক হতে পারি। আসরের পরে হাদিসের উপরে কিছু মৌলিক কথা, মোলাখাস কথা হবে ইনশাআল্লাহ। তারাবির আগেও তারাবি বিষয়ক যে সমস্ত গুরুত্বপূর্ণ আলোচনা আছে, কিছু এমন আলোচনা হবে ইনশাআল্লাহ, আমরা এখানে শরীক থাকার চেষ্টা করি। আরো গুরুত্বপূর্ণ বেশ কিছু কথা ছিল, যেহেতু সময় একটু হয়ে যাচ্ছে এজন্য আর সেদিকে আমরা যাচ্ছি না। তো মুহতারাম হাজিরিন, আমরা চেষ্টা করবো আমাদের রমজানটা সুন্দরভাবে সাজাতে এবং আমাদের রমজানটা সুন্দরভাবে সাজাতে এবং আমাদের সন্তানদেরকেও এই রমজানের পূর্ণ ফজিলত যাতে তারা লাভ করে, অর্থাৎ তাদেরকে রোজার প্রতি উৎসাহিত করা এবং ইফতার করার ক্ষেত্রে আমি সারাদিন পরিশ্রম করলাম, আমার ইফতারটা, আমার সাহরিটা অবশ্যই যাতে হালাল খাবারের মাধ্যমে হয়, না হয় সারাদিন পরিশ্রম করলাম হারামের মাধ্যমে, দুর্নীতির টাকার মাধ্যমে, ঘুষের টাকার মাধ্যমে, অন্যকে ঠকানোর টাকার মাধ্যমে অনেক আইটেমে ইফতার করলাম। মুহতারাম হাজিরিন, সাফ থেকে আমি বঞ্চিত হয়ে যাব। আমার বাহ্যিকভাবে রোজা, আন্তরিক রোজার সাথে আমার হাতের রোজা, চোখের রোজা, মুখের রোজা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আমাকে রাখতে হবে। আর ইফতারের নামে যে ফ্যাশন আমাদের শুরু হয়ে যাচ্ছে, বড় বড় পার্টি, এবং দেখা যায় যে আসল মূল রোহ থেকে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো এই বিষয়গুলোকে এড়িয়ে আমরা সঠিক সুন্নাহ মোতাবেক আমাদের এই রমজানটাকে সাজানোর জন্য আমরা চেষ্টা করব। যাই হোক, এই সংক্ষিপ্ত যে কথাগুলো বলা হলো, আল্লাহ তাআলা এর উপর আমল করার তৌফিক দান
মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্তভাবে হয়তো আমাদের সিনিয়র সহসভাপতি আমাদের জনাব দেওয়ার ভাই দুই একটি কথা আপনাদের সামনে বলছেন। সম্মানিত সুধীবৃন্দ, আমার এলাকার প্রিয় ভাই